একটু পিছান একটু পিছান একটু পিছান বাঁচান বাঁচান এই ভাই এই আচ্ছা শুরুতে আপনাদের ধন্যবাদ। ঠিক আছে, যে আপনারা যে ডাকাতদের ধরতে পারছেন, লোক দুষ্কৃতী যারা ধরতে পারছেন, এই আপনাদের পর্যন্ত অনেক রকম আমাদের ধন্যবাদ। কারণ দেশের এই অবস্থায় আপনারা যে সচেতন আছেন এবং আপনাদের নিজেদের এলাকায় আপনারা প্রোটেকশন দিচ্ছেন, রক্ষা করতেছেন, এটাতে বোঝা যায় যে আপনাদের দেশপ্রেমের শেষ নাই এবং আপনাদের নিজের এলাকার প্রতি যে আপনাদের টান আছে এটা বোঝা যায় এবং এটাতেই আমাদের এখন দরকার। একতাবদ্ধ হওয়া দরকার, সংঘবদ্ধ হওয়া দরকার। ঠিক আছে, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পাশে আছে, আমাদের সর্বরকম সহযোগিতা করার জন্য আমাদের পাশে আছে। আপনাদের যে কোনো রকম বিপদে আমরা এগিয়ে আসবো, শুধু আপনাদের নিজেদের সহ্য থাকতে হবে। এরকম করে নিজেদেরকে মানে একটু যেভাবে ধরতে পারছেন, এরকম আরো যদি কেউ চেষ্টা করে নিজেদের ধরতে পারবেন। আর যে কোনো বিপদে পড়বেন আমাদেরকে স্মরণ করবেন, আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে যত এই সমস্ত দেখার চেষ্টা করবো। বুঝতে পেরেছেন? তো আপনাদেরকে আমাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আপনারা আরো এলাকা থাকবেন। ঠিক আছে, যাতে লোকজন আর এই ধরনের কোনো চেষ্টা না করার সুযোগ পায় বা সাহস না পায়। এরকম আপনাদের এরকম এলাকা থাকলে হাত বাঁধা করতে পারতাম না, ওই গেঞ্জির মধ্যে আটকে দিতে হবে। আমাদের এই মনোবলটা রাখতে হবে। ঠিক আছে, আমাদের আমরা নিজেরা জানবেন, বাকিদেরকেও জানাই দেবেন। ঠিক আছে, আপনারা যে মহৎ কাজটা করেছেন, আপনারা যে এই মহৎ কাজটা করেছেন, এটা যেমন নিজেরা জানছেন, এইটা আপনার বাকি আশেপাশের এলাকায় যে আটলাই বাজার বা থেকে জানাই দিবেন। তাহলে কি হবে, তারাও সতর্ক থাকবে এবং তারাও আপনাদের দেখে উৎসাহ পাবে। ঠিক আছে, একতাবদ্ধ হয়ে কাজ করে উৎসাহ পাইলেন, তাহলে আর আমাদের যানবাহনের একসাথে কাজ করতে পারবো। সেনাবাহিনী প্রতি আপনাদের ভরসা আছে? আপনারা ভরসা রাখেন যে সেনাবাহিনী? আমরা সবাই একসাথে মিলে দেশের জানমালের সুরক্ষা, আপনাদের জানমালের সুরক্ষার জন্য যদি আছি, আমরা সবাই একসাথে কাজ করবো। ঠিক আছে, কেন কি করবো আপন দুই ভাই, আপন দুই ভাই, পশ্চিমেরটা হেগুলারটা এগুলা দুনো কি আপন দুই ভাই, আপন দুই ভাই না
এই রাস্তা বাদ দিয়ে পরে মুখে দিছে এই নীলটা না এই আবার একটা পরে নীলটা পরে আবার কি কইয়া